ডক্টর মোহাম্মদ ইউনূস কেন এত বিদেশ সফর করেন? তিনি শিয়ালের মতন একদম ভেবে চিনতে পা ফেলেন। কারণ শিয়াল দেখবেন যে সামনে বিপদ থাকলে সেটা অনুভব করতে পারে। এই জন্য খুব সন্তর্পণে শিয়াল চলাফেরা করে জঙ্গলের ভিতরে। এজন্য শিয়ালের কিন্তু কখনো বিপদ আসে না। আর ডক্টর মোহাম্মদ ইউনূস শিয়ালের মতনই বুদ্ধি রাখেন তার মাথায়। এজন্য যদি কোনো বিপদের আঁচ পায় তাহলেই বাংলাদেশ থেকে রাষ্ট্রীয় সফর বলেন, বিদেশ সফর বলেন চলে যায়। এই কারণেই চলে যায় যে যদি কোনো বিপদ হয়েই যায় তাহলে তিনি আর বাংলাদেশে রিটার্ন করবেন না, এবং বাংলাদেশে তার এমন কোনো কিছু নাই যার টানে তিনি বাংলাদেশে ফিরে আসবেন। তার দুইটা মেয়েই। এই সকল বিষয় নিয়ে কথা বলবো। যদি আপনার হাতে সময় থাকে তাহলে ভিডিওটি কন্টিনিউ করুন, আর যদি সময় না থাকে তাহলে ভিডিওটি স্কিপ করুন। আর ভিডিওটি কন্টিনিউ করে শেষ পর্যন্ত দেখার পরে আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। তো প্রিয় দর্শক, ওবি নিউজ ইউটিউব চ্যানেল বা আজকের বাংলাদেশ ফেসবুক পেজের নিয়মিত আয়োজনে থাকুন আমাদের সাথেই। এই অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা আমলে দীর্ঘ 9 মাসে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তত 32 বার বিদেশ সফর করেছেন বা রাষ্ট্রীয় সফর করেছেন। এগুলোকে বিদেশ সফর বলা যাবে না, তার ব্যক্তিগত সফর বলা যাবে না, কারণ একটা দেশের সরকার প্রধান যখন বিদেশ সফর করেন সেটা টোটালি রাষ্ট্রীয় সফর হয়। এই দিক থেকে সমস্ত খরচ খরচা তো রাষ্ট্রই বহন করবে, তার একটা প্লাস পয়েন্ট। এবং তিনি তার ইচ্ছা মতন বিদেশ ভ্রমণ করে রাখেন। এছাড়াও যে বিপদের আঁচ তিনি পেয়ে বিদেশ সফর করেন, সেই বিপদ যদি সংঘটিত হয়ে যায় তিনি আর বাংলাদেশে কামব্যাক করবেন না। যতবার এরকমের বিপদের সম্মুখীন হয়েছেন প্রত্যেকবারই তিনি বিদেশ সফর করেছেন। ঠিক এইবার দেখেন সেনাপ্রধানের কড়া বক্তব্য যে সেন্ট মার্টিনকে আমেরিকার হাতে তুলে দেওয়া যাবে না, মায়ানমারকে মানবিক করিডোর দেওয়া যাবে না, চট্টগ্রাম পোর্টকে বিদেশিদের হাতে তুলে দেওয়া যাবে না, দেশের 1 ইঞ্চি মাটি নিয়ে ছিনিমিনি খেলা যাবে না, এরকমের শক্ত কথার পরেই পদত্যাগের নাটক করে এই দেশ থেকে তিনি রাষ্ট্রীয় সফরের নামে বিদেশ সফরে চলে গেলেন। তার বিদেশ সফরের তালিকা আপনি একটু খোঁজ খবর নিয়ে দেখতে পারেন যে আমার কথাবার্তাগুলা সত্য কি মিথ্যা। কারণ আমি অনেক নিউজ পেপার বা অনেকগুলো গণমাধ্যম ঘাটাঘাটি করে সত্য যে নিউজটা সেটা আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করি। অনেকেই আমাকে ভারতের দালাল বলেন, আওয়ামী লীগের দালাল বলেন, কিন্তু বাস্তব প্রেক্ষাপট আপনাদের সাথে না বললে আমার পেট ফুলে ওঠে। কারণ এই যে সত্য কথাগুলা পেটে চেপে রাখতে পারি না, কারণ আমি বাংলাদেশের একজন সাধারণ জনগণ, বাংলাদেশের একজন বাংলাদেশের নাগরিক হিসেবে বাংলাদেশের 1 ইঞ্চি মাটির সাথে বেইমানি করতে পারি না, বাংলাদেশের জনগণের সাথে বেইমানি করতে পারি না। এই জন্য এই সকল সত্য কথাবার্তাগুলা আমার মুখ ফসকে বেরিয়ে যায়। এবং একটা কথা আছে বাংলায় যে অপ্রিয় সত্য কথা বলতে নাই, কিন্তু আমি সত্য কথা সেটা যতই অপ্রিয় হোক তারপরও আমি না বলতে পারলে আমার কলিজার ভিতরে বিশ্বাস করেন একদম জ্বলে পুড়ে যায়। এই জন্য না বলে থাকতে পারি না। ডক্টর মোহাম্মদ ইউনূস যে বিদেশ সফরগুলা করেন, একটা দেশের প্রধানমন্ত্রী 5 বছর ক্ষমতা আমলেও এতগুলো বিদেশ সফর করতে পারেন না যতগুলো বিদেশ সফর বা রাষ্ট্রীয় সফর তিনি তার এই 9 মাসে করেছেন। কিভাবে করলেন? কাতারে গিয়ে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার সামনে যখন পড়লেন এবং আল জাজিরা যখন তাকে বাংলাদেশের এই নিরাপত্তাহীনতার পরিস্থিতি নিয়ে প্রশ্ন করলেন, তিনি হতবাক হয়ে গেলেন। ভাবতেই পারেন না যে এখানে এসে এরকমের ঝামেলায় পড়বেন। তারপরে তিনি বললেন, এরপরেই নাস্তানাবুদ হয়ে তিনি আল জাজিরাকে এই কথা বলে দিলেন যে দেখেন, আমি আসলে এই চীন সফরের আগে ইন্ডিয়ায় যেতে চাইছিলাম, ইন্ডিয়ার ওরা আমাকে অ্যালাউ করে নাই, পরবর্তীতে আমি চীন সফরে গেছি। এখন চিন্তা করেন তার যে বিদেশ সফরগুলা তিনি ইচ্ছা প্রকাশ করেন বিভিন্ন দেশের কাছে যে ভাই আমি একটু আপনার দেশে ঘুরতে আসতে চাই, তখন তো আর না বলতে পারে না। আবার যারা এগুলা তারে পছন্দ করে না, যারা তাকে সুৎখোর বলে, বিভিন্ন রকমের গালিগালাজ করে, তারা তো তাকে অ্যালাউ করবে না। যেমন ইন্ডিয়া করে নাই, সে বলে দিল না তোমার আমার দেশে আসা অ্যালাউ নাই, তুমি যতই আসতে চাও আমার দেশে তুমি আসতে পারবা না, এটা ইন্ডিয়া সাপ সাপ বলে দিলেন। এখন দেখেন কাতারে গেলেন, কোন দেশের রাষ্ট্রপ্রধান যখন রাষ্ট্রীয় সফর, রাষ্ট্রপ্রধান কোন দেশে গেলেই বিদেশ সফর হলেই সেটা রাষ্ট্র সফর হয়ে যায়। রাষ্ট্রীয় সফরে যদি কোনো দেশের সরকার প্রধান যান তাহলে তাকে গার্ড অব অনার করে, অন্তত দুপুরে একবেলা লাঞ্চ বা রাত্রে নৈশভোজ, এরকমের স্বাভাবিক রীতিনীতি আছে প্রত্যেকটা দেশে। কিন্তু কাতার সফরে গেলেন, কাতারের আমিরের সাথে দেখাই করতে পারলেন না, লাঞ্চ বা নৈশভোজ তো দূরের কথা, একটা গার্ড অব অনারও তাকে করলো না। তাহলে এটা কি রকমের রাষ্ট্রীয় সফর? এই রকমের রাষ্ট্রীয় সফরের নাম দিয়ে বিভিন্ন বিদেশ সফর করেন এবং যখনই কোনো রকমের বিপদের আঁচ পান তখনই এগুলো শুরু করে দেন। এই থেকে বোঝা যায় তার শিয়ালের বুদ্ধি। শিয়াল যে রকমের জঙ্গলের ভিতরে খুব সন্তর্পণে চলাফেরা করে, ডক্টর মোহাম্মদ ইউনূসও বাংলাদেশের এই যে শাসন ক্ষমতায় থেকে যেই সব ষড়যন্ত্র করতেছেন, দেশ বিক্রি ষড়যন্ত্র বলেন, সেন্ট মার্টিন আমেরিকার হাতে তুলে দেওয়ার কথা বলেন, মায়ানমারকে মানবিক করিডোর দেওয়ার কথা বলেন, অথবা
কক্সবাজার পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে আরাকান আর্মিদের যে একটা স্পেস দেয়া সেটা বলেন, অথবা চট্টগ্রাম পোর্টকে বিদেশিদের হাতে তুলে দেয়া বলেন, এই সকল দুর্নীতিমূলক কর্মকাণ্ড করতে গিয়ে যখনই ফেসে যান এরকমের একটা অবস্থা, বা দেখেন যে সেনাপ্রধান তার গলাটা টিপ দিয়ে ধরবে, বা রাষ্ট্রপতি তার গলাটা টিপ দিয়ে ধরবে, অথবা জনগণ একদম তার যমুনায় আক্রমণ করে তাকে ধূলিসাৎ করে দেবে, এরকমের পরিস্থিতি টের পাওয়ার আগেই তিনি বাংলাদেশ থেকে কেটে পড়েন। এজন্য তিনি এই এত বিদেশ সফর করেন, অথচ তাকে কোন রাষ্ট্র তাকে আমন্ত্রণ করে না। তিনি তো বলেন অমুক রাষ্ট্র আমাকে আমন্ত্রণ করে, তমুক রাষ্ট্র আমন্ত্রণ করে, এবং বিভিন্ন রাষ্ট্রে গিয়ে তিনি দেখবেন যে তার 36 পাটি দাঁত বের করে আকাশের দিকে তাকিয়ে থেকে খিলখিল করে হাসতে থাকে, এবং তার যাদের সাথে ছবি তোলে দেখবেন যে তাদের মুখ ব্যঙ্গাত্মক বিশ্রী অবস্থা করে রাখে, মানে তার সাথে একটা ছবি তোলার রুচি তাদের নাই। যেমন এই যে বিশিষ্টের সম্মেলনে নরেন্দ্র মোদীর সাথে ছবি তুলছেন, দেখছেন তার দাঁতের কোয়ালিটি দেখছেন, এবং নরেন্দ্র মোদীর মুখের অবস্থা দেখছেন। এইটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিদেশ সফরের প্রেক্ষাপট। তো প্রিয় দর্শক, দেখতে থাকুন এই মুরিদ আর কত বছর বাংলাদেশ শাসন করতে পারে, এবং তিনি কত হাজার বার বিদেশ সফর করতে পারে, সবকিছু নিয়ে আমি ওভি নিউজ ইউটিউব চ্যানেল বা আজকের বাংলাদেশ ফেসবুক পেজে নিয়মিত আয়োজনে থাকবো আপনাদের সাথে। আজকের এই পর্যন্ত শেষ করছি, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।